কোনো পুরুষের মধ্যে আর মহিলাদের মধ্যে ব্যবধান আছে? ধর্মীয় কাজে ও পুরুষের কাজে আর মহিলার কাজে ব্যবধান আছে। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আরেকটা উদাহরণ দেখুন, জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কিন্তু পুরুষ জামে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা ঘরের কোনায় জোহরের নামাজ পড়ে সেই পুরস্কার। পুরুষ ঈদগার মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা ঘর থেকে পুরুষকে ঈদগার মাঠে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে দিলে আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে। পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আল্লাহ রাসূল বলেন মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই পুরস্কার। কিসের উদাহরণ দিলাম? সর্বক্ষেত্রে নারী পুরুষ সমান না? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আয়াতে বলেছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক আল্লাহর কাছে পুরস্কার সমান। এই কথাগুলি না জানার কারণে, না বুঝার কারণে আজকাল আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মহিলা, এমন আধুনিকা মহিলা আবির্ভাব হয়ে গেছে যারা রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য নিজের বাড়ির থেকে বের হয়ে আরেক বাড়িতে যায়। এগুলি নামাজ না, ফ্যাশন। বলুন ইবাদত না ফ্যাশন? ইবাদত নয়, ফ্যাশন। ফ্যাশন কিভাবে এটা বোঝার জন্য আপনাদেরকে 2-1টা হাদিসের কথা বলি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আরেক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, হে আল্লাহর রাসূল, মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতিতে যখন 5 বেলার নামাজের জামাত চলে, আমি সেই জামাতে শরীক হতে চাই, আপনি অনুমতি দিন। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হইলে 1 রাকাতে পাওয়া যায় 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহর রাসূল মহিলাকে অনুমতি না দিয়া বলে দিলেন, এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাইবা। পুরুষ মদিনা শরীফের জামাতে শরীক হইলে 1 রাকাতে পায় 50,000 রাকাতের সমান সওয়াব। মহিলা বললেন, এই সবটাই মহিলা ঘরের কোনায় একা পড়লে পাবে। তাহলে সমান কোথায়? কাজের বেলায় সমান না পুরস্কারের বেলায় সমান? পুরুষ মসজিদে জামাতে নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহর রাসূল বলেছেন মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। এখানে এসেও অনেকে যুক্তি খুঁজে। যুক্তি কি? আমি আগেই বলেছি, ইসলামে যুক্তি ছাড়া কোনো বিধান আছে? একটাও নেই, একটাও নেই। যারা ইসলামের বিধানের বিরুদ্ধে আজকে যুক্তি খুঁজে, মানার জন্য খুঁজে না, ইসলামের বিধানকে যুক্তিহীন সাব্যস্ত করার শয়তানি চিন্তা চেতনা নিয়ে খুঁজে। এই জন্য পুরুষ মসজিদের জামাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব, এমন বিধান ইসলামে কেন দেওয়া হইল, এর যুক্তিটা আমি একটু আপনাদের বোঝাবার চেষ্টা করছি। ধরুন আপনার 6 মাসের একটা শিশু বাচ্চা আছে না? কোনো মুসলমানের জীবনে কোনোদিন 6 মাসের শিশু বাচ্চা থাকে না। ধরেন আপনার ঘরে একটা 6 মাসের একটা শিশু বাচ্চা আছে, আপনি বাচ্চার বাবা, আপনার জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত না মসজিদের জামাতে শরীক হওয়া সুন্নত? তাহলে আপনি যে সুন্নত আদায় করতে যাবেন, বাচ্চাটা কি নিয়ে যাবেন না ঘরে রেখে যাবেন? আগে সিদ্ধান্ত, আগে সিদ্ধান্ত। যদি 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদে গিয়ে জামাতে শরীক হন, আসরের অথবা এশার 4 রাকাত ফরজ নামাজের জামাতে শরীক হইলেন, 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদে 4 রাকাত নামাজ শেষ করার আগ পর্যন্ত বাচ্চা পেশাব করবে না কোনো গ্যারান্টি আছে? পায়খানা করবে না কোনো গ্যারান্টি আছে? খাওয়ার জন্য কান্না করবে না কোনো গ্যারান্টি আছে? তখন যদি পেশাব করে দেয়, তখন তোমার জামাত যাবে কোথায়, নামাজ যাবে কোথায়, মসজিদের দশাটা কি?
কাজেই 6 মাসের শিশু বাচ্চা কুলে নিয়ে মসজিদের জমাতে শরীক হওয়ার উপায় নাই বাবা। কি নাই? বাধ্য হয়ে শিশুকে তার মায়ের কাছে রেখে যাবে, বাধ্য হয়ে শিশুকে তার মায়ের কাছে রেখে যাবেন। আপনার 6 মাসের শিশু বাচ্চাকে ঘরে তার মায়ের কাছে রেখে গিয়ে মসজিদে এশার নামাজের জমাতে শরীক হলেন। আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা এমন কোনো টেনশন থাকবে? কেন? লুক আফটার করে তার মা। আমার বাচ্চাটা পায়খানা করে দিল কিনা কোনো টেনশন থাকবে? আমার বাচ্চাটা খাওয়ার জন্য কাঁদতেছে কিনা কোনো টেনশন থাকবে? কেন? লুক আফটার করে তার মা। নিশ্চিন্ত মনে আপনি মসজিদে গিয়ে জমাতে নামাজটা পড়তে পারলেন। কার কারণে? মায়ের কারণে। কার কারণে? মায়ের কারণে। ইসলামের বিধান হলো যার কারণে একজন একটা নেক আমলের সুযোগ পায় সে নেক আমলটা করে যেই সওয়াব, যার কারণে সুযোগ পেল সে না করে সেই সওয়াব। এবার রসুলের কথার কোনো যুক্তি আছে যে পুরুষ মসজিদের জমাতে শরীক হইলে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব? কোনো যুক্তি নাই। তাহলে যুক্তি কথায় কথায় যুক্তি খুঁজো, জীবনে যুক্তি কটা শিখেছ? এই জন্য থানবী লিখেছেন ইসলামের সব বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় না। পণ্ডিতরাই এই অপরাধটা করে, সাধারণ মুসলমান আমার জানা মতে এই অপরাধ করেন। সাধারণ মুসলমান অনেকের সাথে আমি আলাপ করে দেখেছি, এরা বলে আমরা যুক্তি বুঝি না, জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, দর্শন বুঝি না, আমরা একটা কথাই বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে। এইটার নাম ওই পিওর ইমান, এটার নাম ওই পিওর। আল্লাহ মিন জাকারিন আও উনসা কেন বললেন? পুরুষ হোক অথবা নারী হোক এমন কথা কেন বললেন? এটা বুঝাবার জন্য যে বাস্তব জীবনে নারী পুরুষের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও, সংসার জীবনে নারী পুরুষের অনেক দায়িত্বে ব্যবধান থাকা সত্ত্বেও, ধর্মীয় জীবনে নারী পুরুষের অনেক ব্যবধান থাকা সত্ত্বেও আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষে কোনো ব্যবধান নাই। এটা বুঝাবার জন্য আল্লাহ বলেছেন মিন জাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক। 1 নম্বর গুণ, পুরুষ হোক অথবা নারী হোক, লোকটা যদি ইমানদার হয়। এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন ইমানদার কেমনে হয়? কোনো পুরুষ অথবা কোনো মহিলা ইমানদার কেমনে হয়? কোরআনের কিছু কথা বিশ্বাস করলে না সব কথা জীবনে ভুলে যাবে না। কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান, কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান, কোরআনের সব কথা বিশ্বাস করার নাম। কোরআনের সব কথার মধ্যে এক কথা এইটাও আছে, ইউহাররিফুনাল কালিমা আম্মা ওয়াদিহি। ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন, দুষ্টরা আল্লাহর নাজিলকৃত কিতাবে বিকৃতি সাধন করে ফেলেছে। এটাও কোরআনের কথা বিশ্বাস করতে হবে। কোরআনের সব কথা বিশ্বাস করলে আমরা বর্তমান দুনিয়ার ইহুদিদের হাতে বিদ্যমান তাওরাত কিতাবকে অরিজিনাল কিতাব বিশ্বাস করতে পারি। আমরা কোরআনের সব কথা বিশ্বাস করলে বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের হাতে বিদ্যমান ইনজিল কিতাবকে আমরা অবিকৃত বিশ্বাস করতে পারি? কখনো নয়। এগুলিকে বিকৃত বিশ্বাস করতে হবে যদি কোরআন বিশ্বাস করে। অথচ এমন পণ্ডিতেরও অভাব নাই সমাজে, কোরআনও বিশ্বাস করে, তাওরাতও পড়ে, ইনজিলও পড়ে, বলে ওইগুলিও তো আল্লাহর কিতাব, ওইগুলি মানলাম, অসুবিধা কি? একটা মহিলাকে তার প্রথম স্বামী তালাক দিয়ে দ্বিতীয় স্বামীর কাছে বিয়ে বসে, দ্বিতীয় স্বামী তালাক দিয়ে তৃতীয় স্বামীর কাছে বিবাহ বসে। এখন যদি বলে ওরাও তো আমার স্বামী, ওই তাদেরও কিছুদিন ঘর করলাম, অসুবিধা কি? এই মহিলাটা কি সতী না অসতী? কেন? ওটা তো তার স্বামী ছিল, ঘর করলে অসুবিধা কি? স্বামী আছে নাই? ঠিক তেমনি ভাবে তাওরাত আসমানি কিতাব ছিল, এখন নাই। ইনজিল আসমানি কিতাব ছিল, এখন নাই। এখন ওইগুলি অনুসরণ করলে তুমি ইমানদার নয়, তুমি বেঈমান। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর 4 পণ্ডিতে মিলিতভাবে তাওরাত এবং ইনজিল কিতাবের একটা বিকৃত এডিশন তৈরি করেছিল।
বিকৃত তওরাত এবং বিকৃত ইঞ্জিলের একটা এডিশন নূতনভাবে তৈরি করেছিল ঈসা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার 400 বছর পর। সেই এডিশনের নাম দিয়েছে বাইবেল। বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল এক কিতাবের এডিশন না 2 কিতাবের সমন্বিত এডিশন? একটা তওরাত, একটা ইঞ্জিল। অবিকৃত না বিকৃত? বিকৃত, বিকৃত, বিকৃত। কত বড় বিকৃত বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতের বিদ্যমান বাইবেল, এটা বোঝার জন্য আপনাদেরকে একটি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী একটি উদাহরণ দিচ্ছি শুনুন। ইউরোপে একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, নাম ছিল তার ডক্টর মরিস বুকাইলি। ইউরোপের পৃথিবী বিখ্যাত স্বাস্থ্যবিজ্ঞানী, নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ধর্ম বিশ্বাসে তিনি ছিলেন খ্রিস্টান। কোন ধর্মে বিশ্বাসী? খ্রিস্টান মানে বাইবেলকে আল্লাহর কিতাব বিশ্বাস করছে, কোরআন মানেন। ইনি মনে মনে ভাবলেন, কোরআনে যদি কোনো ভুল বের করা যায়, সারা দুনিয়াতে প্রচার করে দেওয়া যাবে মুসলমানরা ভুল ধর্মে বিশ্বাস। এই কুচক্রান্ত মনে নিয়ে তিনি কোরআন শিখতে আসলেন, ভুল বের করার। এসে দেখলেন আরবি ভাষা আয়ত্ত না করলে কোরআন শিখার কোনো পথ নাই। আমাদের সমাজের অনেক পণ্ডিত এই কথা বুঝেন, আরবি ভাষা না বোঝা পর্যন্ত কোরআন শিখার কোনো পথ নেই। আজকাল অনেকেই দেখা যায় লাইব্রেরির থেকে বাংলা কোরআনের অনুবাদ কিনে কিনে ঘরে বসে বসে পড়ে আর মনে মনে ভাবে আমিও কোরআন শিক্ষায় শিক্ষিত। আচ্ছা, আপনি তো কোরআন শিক্ষায় শিক্ষিত, আমি একটা আয়াত কই, আয়াতের তর্জমাটা কই, আপনি এটার ব্যাখ্যাটা বলে দিন। আল্লাহ কোরআনে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতুল আসওয়াদ। আল্লাহ বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখানো যায়। অনুবাদে লেখা থাকবে। তুমি তো নিজে নিজে কোরআনের ট্রান্সলেশন কইরা কোরআন শিক্ষার পণ্ডিত হয়ে গেছো। আয়াতের ব্যাখ্যা বলো। আয়াতের অর্থ তো সাদা সুতা আর কালা সুতা। আল্লাহ রসুল বলেন, এখানে সাদা সুতা কালো সুতা মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছেন আসমানের সাদা রং এবং কালো রং বোঝাবার জন্য। বলেন তো, কোরআনের অনুবাদ পরে পরেই কোরআন শিক্ষিত হওয়া যায় না কোরআন শিক্ষার জন্য উস্তাদের দরকার? আজকালের অনেক পণ্ডিতে এই কথাটাও মানতে রাজি না, কোরআন শিখতে আবার উস্তাদ। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আপনার কাছে কোরআন আমি নাজিল করি, আপনাকে কোরআন আমি শিক্ষা দিই। যে নবীর কাছে কোরআন নাজিল হইল সেই নবীকেও আল্লাহ উস্তাদ হয়ে কোরআন শিক্ষা দিতে হলো। আর তুমি কি নিজে নিজে কোরআন শিখে ফেলো? এই জন্য বলেছি, ডক্টর মরিস বুকাইলি কোরআন শিখতে এসে দেখলেন আরবি ভাষা আয়ত্ত না করলে কোরআন শিক্ষার কোনো উপায় নাই। তাই তিনি সৌদি সরকারের সাথে সমঝোতা করে, সৌদি সরকারের সাথে পরামর্শ করে আগে আরবি ভাষা আয়ত্ত করে। আরবি ভাষা আয়ত্ত করে 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শিখলেন। ভুল খুঁজতেছিলেন, কোথায় কোনো ভুল আছে কিনা খুঁজে অনুসন্ধান করতেছিলেন, খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত সন্ধান পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন তাসকন্দের জাদুঘরে আছে। তিনি গেলেন সেখানে। তাসকন্দের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে বর্তমান আধুনিক বিশ্বের পেছের ছাপা কোরআন মিলিয়ে দেখলেন একটা কথার মধ্যে কোনো বেশ কম নাই, একটা শব্দের মধ্যে কোনো বেশ কম নাই, একটা অক্ষরের মধ্যে কোনো বেশ কম নাই, একটা নুক্তার মধ্যে কোনো বেশ কম নাই, একটা জের জবরের মধ্যে কোনো বেশ কম নাই। এই অবস্থা দেখে লোকটা ইসল কি করতো? ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করত, নিজেই কলেমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এই ভদ্রলোক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহাগ্রন্থ রচনা করেছিল, সেটার নাম হলো দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটার নাম হইল বাইবেল কোরআন ও বিজ্ঞান। এই বইয়ে ভদ্রলোক বলুন, কোরআন শিখার আগে বাইবেলের পণ্ডিত ছিল কিনা? কোরআন শিখার আগে বাইবেলের পণ্ডিত ছিল কিনা? এরপরে বইয়ে লেখছে যে বাইবেলের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলি কথা বিজ্ঞান বিরোধী, সুতরাং এই বাইবেল কোনোদিন আসমানি কিতাব হতে পারে না। এবার আমরা একটু সহজ হবে ইমানের 6 কথা বুঝতে। আল্লাহ বিশ্বাস করা ইমানের প্রথম কথা, ফিরিস্তা বিশ্বাস করা ইমানের 2 নম্বর কথা,
আসমানি কিতাব বিশ্বাস করা ইমানের 3 নম্বর কথা। এবার বলুন আসমানি কিতাব বিশ্বাস করার মর্ম কি? পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব বিকৃত হয়ে গেছে। বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একমাত্র অবিকৃত আসমানি কিতাব হলো কুরআন। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহিহ নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে সে পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহকে তাকে সমান পুরস্কার দেব। এবার বলেন, নারী পুরুষ সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। এই হলো মিন যাকারিন আও উনসা কেন বললেন? পুরুষ হোক অথবা নারী হোক, এই কথাটা কেন বললেন? 2 নম্বর গুণ হলো আমল যদি ভালো করে। 1 নম্বর গুণ যদি ইমানদার হয়, কোরআনের সব কথা বিশ্বাস করে। 2 নম্বর গুণ হলো আমল যদি ভালো করে। এবার আমরা বোঝার চেষ্টা করব আমল ভালো কাকে বলে। এটাকে ইসলামী পরিভাষায় নেক আমল বলা হয়। এই নেক শব্দটা ফার্সি, বাংলা ভাষায় অনেক ফার্সি শব্দ ব্যবহৃত হয়, অনেক আরবি শব্দও বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এই যে একটা শব্দ আছে, আমরা বলি কলম, কলম যেটা দিয়া লেখে, কলম শব্দ বাংলা না, এটা আরবি শব্দ। কলম শব্দের পিওর বাংলা হইল লেখনী। কলম শব্দের পিওর বাংলা কি? লিখনী কইলে অনেক পণ্ডিতও বুঝে না, কলম কইলে মূর্খও বুঝে। বুঝে থাকলে বলুন, এই কলম শব্দটা বাংলায় ব্যবহৃত হয়, বাংলা শব্দ না আরবি শব্দ? ঠিক তেমনি ভাবে নেক শব্দটা ফার্সি, এটার অর্থ হইল ভালো ভালো। এই জন্য পিওর বাংলা বুঝতে গেলে নেক আমলের মানে হলো ভালো কাজ। কোনো মানুষ যদি ইমানদার হয় আর কাজ যদি ভালো করে, আমল যদি ভালো করে, নেক আমল যদি করে, যে কত নম্বর গুণ নেক আমলটা? নেক আমলটা দিব। নেক আমল কাকে বলে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যেসব কাজের আদেশ করেছেন অথবা উৎসাহ দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেসব কাজের আদেশ করেছেন অথবা উৎসাহ দিয়েছেন, সেই সব কাজের নাম ইসলামী পরিভাষায় নেক আমল, বাংলা ভাষায় ভালো কাজ। বাংলা ভাষায় ভালো কাজ। কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, ভালো কাজ করে, ভালো কাজ কি? আল্লাহ যে কাজের আদেশ দিয়েছেন অথবা উৎসাহ প্রদান করেছেন, রাসূল যে কাজের আদেশ দিয়েছেন অথবা উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল, এই কাজগুলির নাম ভালো কাজ। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রামাদানা আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আল্লাহ রমজান মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করেছেন, ডাইরেক্ট আদেশ করেছেন, ফালইয়াসুমহু, রোজা রাখো। আল্লাহ আদেশ করেছেন যেই কাজের, এই কাজটার নাম নেক আমল, ফরজ নেক আমল। এরপরে রাসূল বলেন, রমজান মাসে তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। এই ফরজ রোজা আর তারাবির নামাজের সুন্নতের আমল যারা ঈমান ঠিক রেখে আল্লাহর কাছে একমাত্র পুরস্কার পাওয়ার আশায় করবে, রাসূল বলেন তাকে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ এমনভাবে মাফ করে দেবেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। তাহলে তারাবির নামাজ পড়ার উৎসাহ দিয়েছেন কিনা রাসূল, আর রোজা রাখার আদেশ দিয়েছেন কিনা আল্লাহ। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূল যেসব কাজের আদেশ দিয়েছেন সেইগুলিও নেক আমল, যেসব কাজের উৎসাহ প্রদান করেছেন সেইগুলির নামও নেক আমল। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, আমল ভালো করে, আমরা বলি ইবাদত বন্দেগী করে, এক আয়াতে আল্লাহ বলেছেন এই নেক আমল, ইমানদার নেক আমল ওয়ালাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই দিব 3 পুরস্কার। ইমানদার নেক আমল ওয়ালাদেরকে আল্লাহ দুনিয়াতেই দিবেন কত পুরস্কার? 3 পুরস্কার। শুনুন, আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ
লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াত সূরা নূরের 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যারা ঈমানদার, তোমরা যদি আমল ভালো করো, নেক আমল যদি করো, দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেব। সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদের সাথে ওয়াদায় আবদ্ধ হলেন, তোমাদেরকে দুনিয়াতেই কত পুরস্কার? 3 পুরস্কার। 1 নম্বর, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে। সারা বিশ্বের শাসন ক্ষমতা। ইবলিসকে আল্লাহ সারা বিশ্বের রাজত্ব দান করেছিলেন কত বছর? নেক আমলের ফল 80,000। 80,000। ইবলিস 80,000 বছর নেক আমল করার পরে আল্লাহ তারে সারা বিশ্বের শাসন ক্ষমতা দান করেছেন। এখানে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল করো, সারা বিশ্বের শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, ইসলাম ধর্মকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলার থেকে পৃথিবীর মাটিতে মুসলমানদেরকে নিরাপদ করে দেব। এবার বলুন, বর্তমান বিশ্বে শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানের শত্রুদের হাতে? বর্তমান বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত না অবহেলিত? বর্তমান বিশ্বে মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে না আক্রান্ত? তাইলে আল্লাহ বললেন কি আর বাস্তবে হলোটা কি? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ বলেছিলেন কি আর বাস্তবে পেলাম কি? জবাব বোঝার আগে বলুন, বর্তমান বিশ্বের বেশিরভাগ মুসলমান নেক আমলওয়ালা না বদ আমলওয়ালা? বেশিরভাগ মুসলমান নামাজ রোজা ইবাদত বন্দেগী করে না বেশিরভাগ মুসলমান সুদ ঘুষ মদ জুয়া দুর্নীতি জালিয়াতি নিয়ে ব্যস্ত থাকে? তাহলে আল্লাহ ওয়াদা লঙ্ঘন করেছেন না তোমরা শর্ত ভঙ্গ করেছ? এটা কার দোষ? এলে খামোখা আল্লাহকে দোষাদোষী করেছে। এই জন্য তফসিরুল কোরআন মহাসম্মেলনে আসলে, ইসলামী মহাসম্মেলনে আসলে এই কথাগুলি আমরা বুঝে যেতে পারি যে আমরা যদি আমল ভালো করি, আমলটা ইমান ঠিক করার পর আমল যদি ভালো করি, আল্লাহ ওয়াদা দিয়েছেন সারা বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে দিবেন, ইসলামকে আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন এবং সমস্ত সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে নিরাপদ করে দিবেন। সুতরাং সত্যই যদি মুসলমান সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপত্তা চায়, সত্যই যদি মুসলমান ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত হতে চায়, তাহলে শুধু ঈমান এনে বসে থাকলে হবে না, আমল ভালো করতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মুমিন মুসলমানেরা নেক আমলের উপর যদি মরণ পর্যন্ত অটল থাকো, মুমিন মুসলমানেরা যদি আমল ভালো থাকার উপর, নেক আমলের উপর যদি মরণ পর্যন্ত অটল থাকে, তাহলে মরণ কালে দেবেন একটা মহাপুরস্কার। মরণের আগে দিবেন 3 পুরস্কার, মরণ কালে দিবেন একটা মহাপুরস্কার। সেই পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। এই আয়াতে আল্লাহ
মরণকালে দিবেন মহা পুরস্কার। মুমিন মুসলমান তোমরা যদি নেক আমলে মরণ পর্যন্ত অটল থাকো, ঘোষণা দিয়েছেন মরণকালে দেব একটা মহা পুরস্কার। সেটা কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব মেনে নিল অর্থাৎ ঈমান আনলো, এল ঈমান। সুম্মা ইসতাকামু, এরপরে অটল থাকলো কিসের উপর? নেক আমলের উপর। এই দেখেন ঈমান এবং নেক আমল, ঈমান আনছো, নেক আমলের উপর যদি অটল থাকো মরণ পর্যন্ত। মরণকালে শয়তান তোমাকে বেঈমান বানাবার জন্য যতই চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। এর চেয়ে বড় পুরস্কার জগতে আর কিছু হতে পারে না। ঈমানের মূল্য বুঝতে পারলে মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করাটা কত বড় মহা পুরস্কার, এটা আর বুঝার বাকি থাকার কথা নয়। প্রথম দিকের কথা মনে থাকলে বলুন, ঈমানের মূল্য কত? চিরস্থায়ী জান্নাত। ঈমানের মূল্য কত? শয়তানে এই মূল্য থেকে আপনাদের বঞ্চিত করার চেষ্টা করে। আল্লাহ রাসূল বলে গেছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানকে মরণকালে বেঈমান বানাবার জন্য শয়তান সারা জীবন যত চেষ্টা করেছে তার চেয়ে বেশি চেষ্টা মরণকালে করে। এই জন্য মুমিন মুসলমানদের জন্য ঈমান নিয়ে মরণ খুব সহজ ব্যাপার না, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন মরণ পর্যন্ত যদি নেক আমলে অটল থাকো, শয়তান যতই কঠিন করুক আমি তোমাকে ঈমান নিয়ে মরণকে ততই সহজ করে দেব। কিভাবে সহজ করে দিবেন বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। শয়তান যখন চক্রান্ত শুরু করবে মুমিন মুসলমানটাকে বেঈমান বানাবার জন্য, আল্লাহ বলেন এর আগ পর্যন্ত যদি তুমি আমার বিধান পালনে অটল থাকো, তাহলে এই মুহূর্তে আমি রহমতের ফিরিস্তা পাঠিয়ে দেব তোমার কাছে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে লেখা আছে, রহমতের ফিরিস্তাকে দেখা মাত্র ওই মুমূর্ষগ্রস্ত লোকটা চিনে ফেলবে, এটা আমার বন্ধু নয়, আবার আপনজন নয়, এটা শয়তান। শয়তানকে চিনতে পারবে ফিরিস্তা আসার আগে না ফিরিস্তা আসার পরে? ফিরিস্তা আসার পরে। তখন আর শয়তানের কোনো কথাই কর্ণপাত করবে না। ফিরিস্তা এসে বলবেন, সারা জীবন যেমনভাবে তুমি আল্লাহর বিধানে বিশ্বাসী ছিলা, মরণকালে আল্লাহর বিধানে বিশ্বাসী থাকো। জান্নাতের সিনারি দেখাইয়া বলবে, এই হইল তোমার জান্নাতের ঠিকানা। বলুন, জান্নাতের ঠিকানা দেখবে, জান্নাতের সুসংবাদ পাবে, শয়তানের দুঃখাত থেকে বাঁচতে পারবে। ইবলিস রহমতের ফিরিস্তা আসার আগে না পরে? রহমতের ফিরিস্তা আসার পর। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হইল, বর্তমান দুনিয়ার মুসলমানেরা ফিরিস্তা যেন, রহমতের ফিরিস্তা যেন ঘরে ঢুকতে না পারে তার ব্যবস্থা আগে থেকেই মজবুত করে রাখে। রহমতের ফিরিস্তা তুমি মরণকালে আমার ঘরে আসবা, আমারে মরণ ঈমান নিয়ে মরণে সাহায্য করবা, রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড আগেই লাগাইয়া রাখে। কি সেই সাইনবোর্ড? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবীর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মর্ম হলো, যেই ঘরে নিষ্কর্মা কুকুর রাখা হয়, নিষ্কর্মা কুকুর কাকে বলে? যেই কুকুর রাত্রেবেলা সুর ঢুকতে দেয় না বাড়িতে, যেই কুকুর শিকার ধরার জন্য ছেড়ে দিলে শিকারকে ধরে নিজে খায় না, মালিকের হাতে পৌঁছে দেয়, এই কুকুর হইল কাদের কুকুর। এই কাজ যেই কুকুর করে না, এমন কুকুরকে বিলাসিতার জন্য পালে এবং নিজেদের ঘরে যারা স্থান দেয়, আল্লাহর রাসূল বলেন এদের ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে না। আর একদল যাদের ঘরে কোনো মানুষের ছবি লটকানো আছে অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো আছে, এদের ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করে। এবার বলুন, আপনার ঘরে যদি আপনার মায়ের ছবি লটকানো থাকে, আপনার বাবার ছবি লটকানো থাকে, আপনার ছেলে মেয়ের ছবি লটকানো থাকে, আপনার ঘরে যদি কুকুর বিড়াল শ্রীগালের ছবি লটকানো থাকে, এই অবস্থায় আপনার মরণ শুরু হইলে ঈমান নিয়ে মরণের সাহায্য করার জন্য ফিরিস্তা ঢুকতে পারবে? এই মর্মে একটা হাদিস আপনাদের।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনলেন, কিনে ঘরে লটকায় রাখে। আগের দিন, পরের দিন জিবরিল ফেরেশতা ওহী নিয়ে আসলেন। অন্যান্য দিন ওহী নিয়ে এসে ঘরের ভিতরে নবীর কাছে আসেন, আজকে ওহী নিয়ে ঘরের ভিতরে না ঢুকে বাইরে দাঁড়িয়ে। রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরিল, প্রতিদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে, আজকে বাইরে দাঁড়িয়ে রইলা কেন? জিবরিল বলে, হুজুর, আজকে যে ওহী নিয়ে আসছি সেই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয়। কি কইলেন জিবরিল? আজকে যে ওহী নিয়ে এসেছি সেই ওহী আমাকে আপনার ঘরের ভিতরে ঢুকতে দেয় না। রাসূল জিজ্ঞাসা করলেন, আজকে কি ওহী নিয়ে আসলো? জিবরিল বললেন, আজকের থেকে আপনার ঘরে, আপনার কোনো উম্মতের ঘরে কোনো মানুষ পশুর ছবি লটকানো হারাম। যে লটকাবে তার ঘরে আমি জিবরিল ফেরেশতা প্রবেশ করব না, আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে। ওহী নিয়ে আসে দেখি আপনার ঘরে ময়ূরের ছবি ছাপা চাদর লটকানো, এই ওহী আপনার ঘরে আজকে আমাকে ঢুকতে দেয়। রাসূল বলেন, ও জিবরিল, ছবি লটকানো হারাম, ওহী নিয়ে আসছো আজকে। ময়ূরের ছবি ছাপা চাদর কিনেছি আমি গতকাল। বলেন তো, ছবি হারাম হওয়ার পরের দিন না আগের দিন? রাসূল যেদিন ছবি ছাপা চাদরটা কিনেছিলেন সেই দিন ছবি হারাম ছিল? হারাম ছিল না। পরের দিন হারামের ওহী নিয়ে জিবরিল। তাই রাসূল ঘরের ভিতর থেকে জিবরিলকে জিজ্ঞাসা করেন, জিবরিল, আমি চাদর কিনেছি গতকাল, গতকাল তো ছবি হারাম ছিল না, আজকে তুমি ছবি হারাম নিয়ে ওহী নিয়ে আসছো, আমার পয়সার কিনা চাদরটা কি করব? চাদর কি বিনামূল্যে পাইছিলেন না মূল্যের বিনিময়ে? রাসূল ভাই, আমার মূল্যের বিনিময়ে কিনা চাদরটা কি করবে? জিবরিল বাইরে দাঁড়িয়ে থেকে বলেন, চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন যেন প্রত্যেকটা টুকরার মধ্যে প্রতিটি ছবির কেল্লা যায় এক টুকরায়, আর শরীর যায় আর এক টুকরায়। এইভাবে পয়সার কিনা চাদরটা ছিঁড়ে টুকরা টুকরা করার পরে জিবরিল ফেরেশতা রাসূলের ঘরে প্রবেশ করলেন আর বললেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আপনার ঘরে, আপনার কোনো উম্মতের ঘরে কোনো মানুষের ছবি লটকানো থাকলে, কোনো ফেরেশতার ছবি লটকানো থাকলে আমি জিবরিলও তার ঘরে ঢুকব না, আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা ঢুকবে। হাদিস বুঝা থাকলে এবার বলুন, বাংলাদেশের কোনো মুসলমানের ঘরে কোনো মানুষের অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকে কিনা? তোমার মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবো কে? এই জন্য মনে রাখা দরকার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। হে মুমিন মুসলমানেরা, যদি নেক আমলে অটল থাকো মরণ পর্যন্ত, ঘরে ছবি লটকাইয়া নেক আমলে অটল না বদ আমলে অটল? যদি নেক আমলে অটল থাকো মরণ পর্যন্ত, তবে তোমাকে ঈমান নিয়ে মরণের কাজে আমি আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। গেল নেক আমলের ইহকালীন 3 পুরস্কার, মরণকালীন 1 পুরস্কার। মরণকালীন 1 পুরস্কার। হাসরের মাঠের পুরস্কারটা হলো, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। ঈমান নিয়ে যে হাসরের মাঠে দাঁড়াবে, চিরকালের জন্য জান্নাতে। পরকালীন পুরস্কার, এগুলি কি আমাদের জানা দরকার? জানা দরকার। তাইলে এগুলি জানার জন্য তাফসীরুল কুরআন মাহফিল, ওয়াজ মাহফিল হওয়া দরকার কিনা? দুঃখিত, আমি আর 2টা গুণ রইল, তাড়াহুড়া করে বলে ফেলি। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, অর্থাৎ কাউকে, কোনো বান্দাকে খুশি করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহকে খুশি করার নিয়তে যদি নেক আমল করে, আর নেক আমলটা যদি মন গড়া পদ্ধতিতে না করে, রাসূলের শিক্ষা দেওয়ার তরিকা মতে করে, তাহলে এই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে দুনিয়াতে পবিত্র জীবন দান করব, আখিরাতে পবিত্র জীবন দান করব। দুনিয়ার পবিত্র জীবন হলো এই 4 গুণে গুণী নারী পুরুষ যত বড় বিপদ আক্রান্ত হোক না কেন, যত বড় রোগে আক্রান্ত হোক না কেন, যত বড় অভাবগ্রস্ত হোক না কেন, আল্লাহ বলেন এদের অন্তরকে আমি ঘাবড়াতে দেব না, সান্ত্বনা দিয়ে ভরপুর করে রাখবো। এই হলো দুনিয়ার পুরস্কার, দুনিয়ার পবিত্র জীবন। আর আখিরাতের পবিত্র জীবন হলো, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, আখিরাতের পবিত্র জীবন হলো জান্নাতি জীবন। এই 4 গুণ অর্জনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে পবিত্র জীবন, আখিরাতে জান্নাতি জীবন লাভ করার
সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবগুলো লোকজন থাকে